সকাল 10টা বেজে গেছে, তুমি এখনো ঘুম থেকে ওঠো নাই? অফিসে যাবা না? তাড়াতাড়ি করো। কেন এত সকাল সকাল ডাকতেছো? হ্যাঁ, আমার কোম্পানি, আমি যখন ইচ্ছা যাব। কার বাপের কি আছে আমাকে কিছু বলবে? হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি ডাকো কেন? আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি, খাবার দাও। তোমাকে না বলছি আমি 50 রকম আইটেম ছাড়া ব্রেকফাস্ট করি না? তুমি আবার এগুলো কি করছো? হ্যাঁ, এত কম খাবার যদি আমার টেবিলে আবার আমি দেখি, তোমার খবর করে ছাড়বো কিন্তু। ধুর শালা, খাবোই না। এই ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি বের কর, অফিসে যেতে হবে। তোরও কিন্তু ফাটায় ফেলবো, তুই কিন্তু কাজে ফাঁকি দেস। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আর ভালো থাকা। এই ম্যানেজার, এত বড় ভুল তুমি কেন করলা? হ্যাঁ, কিভাবে করতে পারলা? তুমি কি আমার কোম্পানিকে একেবারে শেষ করে দিবা নাকি? হ্যাঁ, এদিকে আসো। ভবিষ্যতে যদি আমি এরকম আর ভুল দেখি, একেবারে লাথি মেরে চাকরি থেকে বিদায় করে দিব কিন্তু। হ্যাঁ, এই সামান্য জিনিসের জন্য আপনি আমাকে মারলেন, চাকরি থেকে বিদায় করে দিলেন। এর শাস্তি আপনি একদিন অবশ্যই অবশ্যই খুব ভালো মতোই পাবেন। তোর মতো ফাজিলকে আমি চাকরিতে রাখবো না, যা দূর হ। এই মাসালা ভাই, মাছের দাম কত? ভালো মতো বললেন, উল্টা পাল্টা দাম বললেন না কিন্তু। 1 কেজি ইলিশ মাছ 2000 টাকা। ওই মিয়া, আপনি কি মগের মুল্লুক পাইছেন? উল্টা পাল্টা দাম চাইতেছেন, ফাটাই ফেলবো কিন্তু একেবারে। স্যার, আমি খুব অসহায়, আমাকে সাহায্য করুন, আপনার পায়ে ধরছি। কিরে, তোর মতো ফকির নিয়ে আমাকে ধরস কোন সাহসে? দাঁড়া, তোরে দেখাচ্ছি। স্যার, আমার মতো গরিবকে আপনি মারলেন, আল্লাহ আপনাকে দেখাবে। হ্যাঁ, যা যা এখান থেকে বিদায় হ, শয়তান কোথাকার, গরিব কোথাকার। স্যার, মাছ নিবেন না? যা যা, তোর মতো ফাজিল দোকানদারের মাছই নিব না, যা হর। কি হে, আজকে এত তাড়াতাড়ি বাসায় আসলে যে? কি সমস্যা? আরে গরিব ফাজিল ফুজিলের জায়গায় আর বেঁচে থাকতে পারতেছি না, তাই তাড়াতাড়ি চলে আসলাম, ভাল লাগতেছিল না। ওই কানের লোকটা অ্যাক্সিডেন্ট করছে, চল তাড়াতাড়ি দৌড় দৌড় দৌড়। অল্পের জন্য বেঁচে গেছে, ওনার আত্মীয় স্বজনকে খবর দেন। হ্যালো, মিসেস লাল্লু বলছেন? হ্যাঁ, আমি মিসেস লাল্লু বলছি। আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছে। কি বলছেন এসব? হায় আল্লাহ, আমার কি হবে? আমি আসছি, এখনই আসছি। হায় হায় রে, আমার লাল্লুর কি হলো রে? সব দিকেই শেষ হয়ে যাচ্ছে আমার। ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে সব কিছু একদিন। এই, এখানে করে ভালো মতো নাও, ওইখানে নাও, ওইখানে নাও, তাড়াতাড়ি নাও, ঠিক মতো নাও। হায়, আমাদের কি ভাগ্য, আমরা একেবারে গরিব হয়ে গেলাম। সবই তোমার অহংকারের পতন হয়ে। ঠিকই বলেছো, আমি টাকার অহংকার করেছি দেখেই আমার এই অবস্থা। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমি যে মারা যাইনি, এটাই আমার অনেক বড় কৃতজ্ঞ থাকা উচিত। বেঁচে থাকার জন্য কিছু তো করতে হবে, যাই দেখি। ভাইরা, আমি খুব অসহায় মানুষ, আমাকে একটু সাহায্য করুন। তোমার মতো ন্যায়, সৎ ও ধনী ব্যক্তির বউ হতে পারে আমি খুবই কৃতজ্ঞ। আমি এটা বুঝতে পেরেছি, পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায়। শুধু পরিশ্রমই না, তার সাথে সাথে তোমাকে অন্যকে সহায়তা করতে হবে, অহংকার মুক্ত থাকতে হবে, সাথে সাথে মানুষকে ভালোবাসে তার থেকে কাজ আদায় করে নিতে হবে। জি বুঝেছি, আসার সময় মাছ কিনে নিয়ে এসো কিন্তু। ঠিক আছে, বড় দেখে ভালো মাছ কিনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি বসুন। ম্যানেজার সাহেব, এখানে অনেক ভুলভ্রান্তি আছে, ভালো মতো দেখে চেক করে নিয়ে আসেন, বুঝতে পারছেন? জি স্যার, আপনার মতো মালিক পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আপনি আমাদের সকল খেয়াল রাখেন, আমরা আপনার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো। আমাকে কিছু সাহায্য করেন, আমি খুবই অসহায় একজন মানুষ।
ভাইরা, আমি খুব অসহায় মানুষ, আমাকে একটু সাহায্য করুন। ওনার কণ্ঠটা পরিচিত পরিচিত মনে হচ্ছে, একটু দেখি তো উনি কে। স্যার, এ কি অবস্থা আপনার? আপনি এখানে মানুষের কাছে সাহায্য চাচ্ছেন, কি হয়েছে? হ্যাঁ, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না, পরিচয়টা দিবেন? স্যার, আমি কালু, আপনার অফিসে কাজ করতাম। আপনি না আমাকে বিদায় করে দিয়েছিলেন? ও তুমি? সত্যি বলতে আমার অহংকারের পতনের জন্য এই অবস্থা হয়েছে। আমার ব্যবসায়ে প্রচন্ড লস হয়েছে, তার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে গেছে। তাই আমি এখন নিঃস্ব, আমার কিছুই নেই। যা হয় তা ভালোর জন্যই হয় স্যার। আপনি নিঃস্ব না স্যার, আপনার সাথে আমরা সকলেই আছি, থাকবো। আপনাকে আমি ভালো দেখতে চাই। স্যার, চলেন আমরা যাই। কোথায় যাব? কেন যাব? আপনি আমার সাথে যাবেন, আপনাদের সকল অবস্থার ব্যবস্থা আমি নিজেই করব। তুমি শুধু শুধু কেন আমাদের জন্য এগুলো করবে? আপনি আমার একজন অভিভাবক, আমি আমার অভিভাবককে কখনোই একা ফেলে যেতে পারি না। এটা আমার আরেকটা বাড়ি, এখানেই আপনারা সব সময়ের জন্য থাকবেন। এছাড়াও যদি আরো কিছুর প্রয়োজন পড়ে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দেব। কালু, তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আজকে আমাদের জন্য যা করলে সারা জীবন ঋণী হয়ে থাকবো। না স্যার, এটা আমার কর্তব্য। আমরা যদি একে অন্যকে সাহায্য করি তাহলে নিজেরও উন্নতি করতে পারবো, সমাজেরও উন্নতি করতে পারবো। ভালো থাকবেন স্যার, প্রয়োজনে আমাকে খবর দিবেন। তুমিও ভালো থেকো।